দায়িত্ব নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত 4 সদস্য। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় দলীয় প্রধান তারেক রহমানের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালন করে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, দলকে সুসংগঠিত করতে কাজ করবেন জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা। সর্বোচ্চ যে বিষয়টি যে বৈদেশিক নীতির ক্ষেত্রে সমমর্যাদার ভিত্তিতে যে নীতি, সেই নীতি এমনভাবে এটিকে অবলম্বন করেছে এই সরকার যাতে আমাদের সমমর্যাদা নিশ্চিত হয়েছে। বন্ধুরা আমার, যে দর্শন দলের, সেই দর্শনকে বুকে ধারণ করেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আমরা দায়িত্ব পালন করব। বিএনপির স্থায়ী কমিটি দল ও জনগণের সাথে সেতু বন্ধন তৈরিতে কাজ করবে বলে জানান নবনির্বাচিত আরেক সদস্য আমানুল্লাহ আমান। বলেন, দল এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব আস্থার সাথে পূরণ করবেন তারা। জনগণের প্রত্যাশা পূরণের জন্য, তাদের আস্থা অর্জনের জন্য যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দেশের যে কোনো ক্লান্তিকালে জিয়া পরিবার মানুষের পাশে ছিল উল্লেখ করে স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার যেভাবে কাজ শুরু করেছে সেই দ্রুত গতিতে উনি আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। এর আগে শনিবার সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে দলীয় সিদ্ধান্তে রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছে বিএনপি। বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা 16 জনে দাঁড়িয়েছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।